ঈশ্বর গুরু শরণম। এখন একটি বিষয় নিয়ে এসেছি, সরলতা গুণ নিয়ে একটু বিশ্লেষণ কিছু করব। গুরুদেবের লিখিত সংস্কৃত সরলতা নিয়ে যে প্রবন্ধ তিনি লিখেছিলেন, ব্যাখ্যা তিনি করেছিলেন, সেটা নিয়েই একটু আলোচনা করতে আসলাম। তিনি সংস্কৃতে রচনা করেছিলেন, সেটারই বঙ্গানুবাদ আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি। সরলতা গুণটি সরল গুণ হয়। এ গুণ অলয়শীল, কোমল নিশ্চয়। এই গুণ লয় হয় না, অলয়শীল। কোমল নিশ্চয়, কপটতাহীন। যেই ভাব ধরাতলে, চারিদিকে একটু বিবেচনা করে দেখতে বলছি। যাদের কপটতায় পরিপূর্ণ, তাদের একটা জিনিস খুব স্পষ্ট আকারে ধরা দেয়, তা হচ্ছে তাদের অবিশ্বাস পরিপূর্ণ। তাদের অবিশ্বাসটা পরিপূর্ণভাবে থাকে এবং অবিশ্বাস আর এমন ভাবে পাপে পিষ্ট হয়ে থাকে, তাদের এই কপটতা ভাব থাকে, তারা কখনোই সরল হয় না। যেই ভাব ধরাতলে, কপটহীন ধরাতলে, মানে কপটতা যার বিন্দু মাত্র নেই, সেই হচ্ছে সরল হতে পারে। তাহা সরলতা জানে সজ্জন সকলে। যার যাহা মনোগত ভাব কিছু রহে, বাক্যে যদি সে বিষয় অন্য রূপ কহে। ভেতরে একটা, বাইরে আর একটা প্রকাশ করছে, এই হচ্ছে কপটতা। যার যাহা মনোগত ভাব কিছু রয়, বাক্যে যদি সে বিষয় অন্য রূপ হয়। তাহলে যাদের ভেতরে কপটতা, তারা মনে একটা কার্য করে আর বলে আর একটা। শব্দবিদগণ বলে ইহা কপটতা, এই বিপরীত যাহা তাহা সরলতা। এর বিপরীতটাই হচ্ছে সরলতা। সরলতা দুরকম, ইহা উক্ত হয় প্রথমটি স্বভাবজাত, ইহা পরিচয়। তাহলে আমরা সরলতা দুই ভাগ করতে পারি। সরলতা হচ্ছে স্বভাবজাত সরলতা, ওটা জন্ম নিয়েই ও সরল হয়েই জন্মগ্রহণ করে, স্বভাবজাত সরলতা। আর দ্বিতীয় সাধনলব্ধ সরলতা। তাহলে শ্রেষ্ঠ কোনটা? এখানে বলা হচ্ছে যে শ্রেষ্ঠই হচ্ছে সাধনলব্ধ সরলতাটা হচ্ছে শ্রেষ্ঠ। এবার সেটা নিয়েই একটু বিস্তারিত বলা হবে। এইটি উৎকৃষ্ট, মানে সাধনলব্ধ সরলতা বলে এইটি উৎকৃষ্ট, ইহা কথিত ভূতলে। সাংসারিক ছলনাতে নাহি যার মন, সত্য মনে করে যেই ছলনা বচন। সংসারে নানান রকম কথোপকথন হয়, তাতে ছলনার অনেক বিষয় থাকে। সাংসারিক ছলনাতে নাহি যার মন, সত্য মনে করে যেই ছলনা বচন।
যারা সরলতায় সংসারের ভিতরে যারা ছলনা করে, কপটতা করে, তারা যা বলে সেটা মেনে নেয়। সেটা মেনে নেয়, যে সহজ সরলতা যার ভেতরে আছে সেই বিষয়টা মেনে নেয় সহজেই। এইরূপ মনের যে সরলতা হয় তাহা স্বভাবজাত, জানে গুণিচয়। এহেন সরল যেই থাকে এ ভুবনে, নির্বোধ উপাধি তারে দেয় সর্বজনে। যারা স্বভাবজাত সরলতা, তাদের নির্বোধ বলে উপাধি দেয় সবাই। কেউ যদি কপটতা করে কোনো কথা বলে সেটাই সত্য বলে মেনে নেয়, যারা স্বভাবজাত সরলতা যাদের ভিতরে আছে। নির্বোধ উপাধি, এবার যারা কপটতা করে, ছলনা করে কথা বলে, তারাই তাকে উপাধি দেয় যে ও হচ্ছে নির্বোধ, তার ওর কোনো বোধ নেই। কিন্তু কপটতা যুক্ত যদি কোনো নর তীক্ষ্ণ বুদ্ধি ধরে, তবু দুরাত্মা পরম। সে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি যুক্ত, কপটতা যুক্ত যদি কোনো নর, কপটতা যুক্ত কোনো মানুষ তীক্ষ্ণ বুদ্ধি ধরে, তবু দুরাত্মা পরম, তার মানে সে পরম দুরাত্মা, খুবই নিকৃষ্টতমের তম একটি মানুষ। সে বুদ্ধিমানের চেয়েও এ নির্বোধ জন। তাই বুদ্ধিমানের থেকেও সে যে নির্বোধ, গুণাধিক ধর্মচারী, সুপুণ্য ভাজন। মহাত্মারা মনে বাক্যে কর্মে এক রয়। তাহলে মহাত্মারা কিভাবে থাকে? তারা মনে বাক্যে এবং কর্মে, কায়ে মনে বাক্যে, মনে বাক্যে এবং কর্মে এক রয়। মনে যা চিন্তা করছে সেইগুলো সত্য রক্ষা করে, আর বাক্যে তার সত্য প্রস্ফুটিত হয়, এবং যে কর্মটা করে সেটা সত্যকে অবলম্বন করেই করে। এক রয়, মনে বাক্যে কর্মে ভিন্ন, দুরাত্মা নিচয়। যাদের মনে এক, বাক্যে আর এক, এবং কর্মে তো কিছুই নেই, তারা দুরাত্মা, নিকৃষ্ট। নীতিবেত্তা, ধর্মবেত্তা, শাস্ত্রবেত্তা যারা, এই প্রকারের বাক্য বলেন তারা। নীতিমূলক নীতিবেত্তা, ধর্মবেত্তা, শাস্ত্রবেত্তা যারা, এই প্রকার বাক্য বলেন তারা, লোভিলে সাধনলব্ধ সরলতা ধর। সাধনলব্ধ সরলতা ধন, যারা সাধনা করে সরলতা লাভ করেছে, তাদের কথা এখানে বলা হচ্ছে। তারা হচ্ছে নীতিবাচক, ধর্মবেত্তা, ধর্মকে অবলম্বন করে রয়েছে, এবং শাস্ত্রবেত্তা, তারা কখনোই শাস্ত্রের যে নিয়ম আছে সেগুলোকে মেনে চলে। লাইন ধরে ধরে সে বিষয়গুলো বোঝায়। এই প্রকারের বাক্য বলেন তারা, লোভিলে সাধন লব্ধ সরলতা ধন। মনে সুপ্রশস্ত ভাব রহে অনুক্ষণ। এ পরম গুণরত্ন আত্মায় জন্মিলে,
এই পরম গুণরত্ন আত্মায় জন্মিলে বহু দোষ বিনির্বৃত্তি তৎক্ষণাৎ মেলে। তাহলে এ পরম গুণরত্ন আত্মায় জন্মিলে বহু দোষ বিনির্বৃত্ত, তাহলে কি কি দোষ মুক্ত হয় কি করলে? নীতিবেত্তা, ধর্মবেত্তা, শাস্ত্রবেত্তা যারা, তাদের বাক যদি সে সাধনালব্ধ সরলতা অভ্যাস করে, তাহলে সে নীতিবেত্তা হবে, ধর্মবেত্তা হবে এবং শাস্ত্রবেত্তা হবে। তার আগে কি বলল? যে মনে, বাক্যে এবং কর্মে এক, লোভিলে হইলে এই সারল্য রতন, পরিপূর্ণ সত্যাসত্যি নিত্য প্রয়োজন। তার মানে সত্যকে অবলম্বন করে তার জীবন অতিবাহিত করতে সে পারে। পরিপূর্ণ সত্যাসক্তি নিত্য প্রয়োজন, এই একমাত্র সত্য সাধনার ফল। সরলতা লাভ হয় গুণী গণে বলে, প্রেম ভক্তি আদি গুণ লোভিতে যেমন, একটি ভাজন লাভ হয় প্রয়োজন। তথা গ্রহণীয় হেতা পাত্র একতম, প্রেমাদি পাত্রের এক তাহাই উত্তম। তার ভেতরে প্রেমের পাত্র হয়ে ওঠে। আর যারা স্বভাবজাত, এই অভ্যাসজাত সরলতা যার ভেতরে আছে, তার কাছে কিন্তু ওই যাদের কপটতা ধরা পড়ে যায়, অনায়াসে ধরতে পারে। যদি মনে, বাক্যে এবং কর্মে যে এক থাকে, যার ভেতরে নীতিবেত্তা, ধর্মবেত্তা এবং শাস্ত্রবেত্তা, তার কাছে যদি কেউ আসে কপট ভাব নিয়ে, সেই ঘোর প্যাচ সে কিন্তু সহজেই বুঝতে পারে এবং সেই অনুপাতে তাকে পরাস্ত করতে সমর্থ হয়। তার যে কপটতা তাকে ধরিয়ে দিতে পারে। বিষয়টা কি? এমন ভাবে সে বলবে, তখন তার যন্ত্রণার সৃষ্টি হবে। যেমন গুরুদেব বহু গানে এমন ভাবে সেগুলো বলেছে, সেগুলো ভাবলে অবাক হতে হয়। সরল ভাবে এমন, যারা চারিদিকে যে কপটতা, মানে কপটতায় ভরপুর, ছলনায় ভরপুর, এমন ব্যক্তিদের এমন ভাবে বলেছে, তাদের যন্ত্রণা সৃষ্টি হচ্ছে। কেননা সত্য যারা পালন করে, তাদের কোনো এগুলো যন্ত্রণা হয় না। যারা মিথ্যাচারে পরিপূর্ণ, তাদের এই যন্ত্রণাগুলো মানে পরিস্ফুট হয় এবং সামনে নিয়ে আসা হয়, বলা হয়, তার জন্য তাদের যন্ত্রণার সৃষ্টি হয়। মিথ্যায় প্রবঞ্চনায় যারা রয়েছে, তাদের এই যন্ত্রণা হতে থাকে। বিষয় বিস্তারিত বলা যায়, কিন্তু বিষয়টা কি? এই সরল ভাব হতে গেলে তাহলে অভ্যাস করে সরলতা অর্জন করতে হবে। সরলতা অভ্যাস করতে গেলে মূল বিষয়টা এখানে শাস্ত্রবেত্তা, মানে এখানে শাস্ত্র জ্ঞান সম্পন্ন হতে হয়। ধর্মের প্রকৃত গুরু রহস্য তাকে জানতে হয়। নীতি ঠিক রাখতে হয়, মানে নিয়ম, ধর্মের প্রকৃত নিয়ম ঠিক রাখতে হয়। এগুলো যদি ঠিক থাকে, তাহলে
এবং আদর্শ তার সুন্দরভাবে থাকে, এগুলো যখন থাকে তখন তার শক্তি তৈরি হয়, প্রবল আকারে শক্তি তৈরি হয়। তখন যারা ছলনা আশ্রয় নিয়ে যারা আসে, তাদের মুখোশ খুলে দেওয়ার খুব সুন্দর শক্তি তৈরি হয়। তাই বারবার এখানে সকলে আসে, এটা ঠিক, অনেকেই এসছে, তাদের মুখোশ কিন্তু বারবার খোলা হচ্ছে। এবং এই তিনটে বিষয়, মানে এই যে ছটা বিষয়, একটি হচ্ছে মনে, বাক্যে এবং কার্যে, কর্ম করে, এবার এই তিনটে যখন সত্যকে অবলম্বন করবে, আর আরেকটি বিষয় হচ্ছে নীতি, মানে নিয়ম, সত্যকে অবলম্বন করে তার নিয়মকে সে ফলো করে, সত্যের নিয়ম ফলো করে এবং প্রকৃত শাস্ত্রের জ্ঞান তার লব্ধ করতে হয়, এই অভ্যাসগুলো করতে হয়। তাহলে এই অভ্যাসগুলো করলেই সে অভ্যাসকৃত সরলতা অর্জন করতে সমর্থ হবে। তাহলে অভ্যাসকৃত সরলতা অর্জন করতে গেলে বাক্যে পরিষ্কার করে এখানে ছটা বিষয় এখানে পরিস্ফুট হচ্ছে। ছটা বিষয় সুন্দরভাবে তৈরি করলে সে ধর্ম বিষয় এবং শাস্ত্র বিষয় এবং নীতি বিষয়, এগুলো ঠিক রাখতে হবে। এগুলোর যদি অধ্যাবসায় থাকতে পারে তাহলে, এবং তাহলে তার এই যে সাধনা, এই সাধনা সরলতার যে সাধনা, সেটা সুসম্পন্ন হতে হবে। তখন তাদের মুখোশ খোলা যায়, যেমন গুরুদেব মুখোশ খুলেছে। সাধারণ মানুষ যে নিরাকার গুণ, নিরাকার, সেই গুণকে আদর্শ করতে সমর্থ হয়নি। পৃথিবীর যত, তিনি এতটাই শাস্ত্র জ্ঞান সম্পন্ন, এই যে সরলতা গুণ অর্জন করতে গেলে শাস্ত্র জ্ঞান সম্পন্ন হতে হবে। তিনি এতটাই শাস্ত্র জ্ঞান সম্পন্ন, সবার মুখোশ দিনের পর দিন খুলে এসছে, আরো খোলা হবে। আর এরপর 1885 সালে 20 অক্টোবর সত্য ধর্মের প্রকাশ হয়েছে। এবার এই সত্য ধর্মের প্রকাশের পর থেকে সবার মুখোশ খোলা দিনের পর দিন হবে, কেননা সত্যযুগ শুরু হয়েছে, সন্দিক্ষণে আছি। মিথ্যাচার ধরার জন্যই সত্যের বিষয়, ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছুই সত্য। আর সত্য এখন কিন্তু পরিস্ফুট হচ্ছে, কে কতটা কপটতায় নিয়ে রয়েছে, কোন দেশ কতটা কপটতায় রয়েছে, কে সাধারণ মানুষ কে কতটা কপটতায় রয়েছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে এই আধুনিক সত্যের যুগের সূচনার জন্য। সব পরিষ্কার হয়ে যাবে, কেউ লুকিয়ে যেতে পারবে না, কেননা ক্যামেরা সত্য, এই ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে সকলার চারিত্রিক বৈশিষ্ট্য, তারা যে কতটা কপটতা নিয়ে রয়েছে। তাই গুরুদেব সহজভাবে বলতে পেরেছে, অতি সহজভাবে বলতে পেরেছে যে পৃথিবীর সমস্ত ধর্ম, পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্ম সাকারবাদ, সুতরাং মিথ্যা, সত্য ধর্ম একমাত্র উৎকৃষ্ট। অর্থাৎ
পৃথিবীর সমস্ত ধর্মই নিকৃষ্ট। কেননা মিথ্যা নিকৃষ্ট যখন, তাহলে মিথ্যা অবলম্বন করে যারা ধর্ম করছে, ধর্মের মূল কাজ হচ্ছে গুণ সাধন, সত্য সাধন হচ্ছে ধর্মের মূল, যেটাকে আমরা ধর্ম বলছি। সত্যকে ধারণ করাই হচ্ছে ধার্মিকের কাজ, মিথ্যাকে অবলম্বন করে ধার্মিকের কাজ। আর চারিদিকে পৃথিবীতে যেসব ধর্মগুলো প্রচলিত রয়েছে তা সবই মিথ্যায়, প্রবঞ্চনায় তারা রয়েছে। কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শা, সেগুলো নিকৃষ্ট। এই যে সহজভাবে বলতে পেরেছে, এই যে শক্তিটা অর্জন করতে পেরেছে, সেটা এই সরলতা গুণের জন্য। অকপটে যে বলতে পারে, সে স্বভাবজাত সরলতা যার ভিতরে আছে, সে শাস্ত্রজ্ঞান সম্পন্ন, তাই তিনি এই কথাগুলো পরিষ্কার করে বলতে পারেন। তাই তার এত বড়, যে যেখানে সবাই বিচলিত হয়ে যায়, যারা স্বভাবজাত সরলতা তারা বিচলিত হন না। এই যে স্বভাবজাত সরলতা, তারা বিচলিত হয়ে যায়। আমি বিষয়টা একটুখানি অন্যভাবে বলে ফেলেছি, সেটা ভুল। যে যারা স্বভাবজাত সরলতা, তারা এগুলো ঘোরপ্যাচ বোঝে না, হুটহাট করে কথা বলে ফেলে। আর যারা অভ্যাস করে সরলতা অর্জন করেছে, কেননা তাদের শাস্ত্রজ্ঞান সম্পন্ন হতে হয়, বাক্যে, মনে এবং কর্মে সত্য অবলম্বন করতে হয়, নীতি ঠিক রাখতে হয়, ধর্ম অর্থাৎ সত্য সেটা সঠিকভাবে ধারণ করে রাখতে হয়। এটা যারা পালন করতে পেরেছে সেই সরল। আর সে যে সরল হয়, এই সরল, যার সরলতা যার ভেতরে রয়েছে, সে কিন্তু সবার মুখোশ অনায়াসে খুলে দিতে পারে। তার কাছে সম্মুখে দাঁড়ালেই অনায়াসে বুঝে যায় ও কিসের জন্য এসছে, কত বড় মানে পাপিষ্ট, সেটার কিন্তু মুখোশ খুলে দেয়। তাই সাবধান, উন্নত কি উন্নত না, এগুলোর গুণ দিয়ে পরিচয় করে ফেলা যায়। তোমরা যদি চাও অনায়াসে উন্নতি সম্ভব, অনায়াসে উন্নতি সম্ভব, তোমরা যদি চাও সুচারুরূপে তোমরা কার্য করো, সমস্ত রকম সাহায্য করা হবে, সমস্ত রকম সাহায্য করা হবে। বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না তোমাদের উন্নতির। তাই এই যে মিলন উৎসব এখানে হচ্ছে, অন্যান্য বহু জায়গায় মিলন উৎসব হচ্ছে, সেখানে যে পাপের কার্য হচ্ছে, সেখানে যে প্রকৃত উপাসনা হয় না, সেটা বারবার প্রমাণ করেছি, আরো প্রমাণ করব। কারণ অভ্যাস করে সরলতা অর্জন করেছি, সুতরাং তাদের মুখোশ খুলব। বারবার মিথ্যাচার, তারা যে মিথ্যাচার করে দিচ্ছে প্রমাণ করছি বইয়ের লাইন ধরে। তার মানে শাস্ত্র আমাকে পড়তে হয়েছে, সুচারুরূপে পড়তে হয়েছে, যার জন্য ওই লাইন ধরে ধরে তাদের যে নীতি আদর্শ ঠিক নেই, সেগুলো তাদেরকে কষ্ট করে লাইন ধরে ধরে দেখানো হচ্ছে। তারা যে পাপের কাজ করে যাচ্ছে দিনের পর দিন, এই মুখোশ তাদের খোলা যায়, সুন্দরভাবে খোলা যায়। যারা তোমরা সত্যকে অবলম্বন করতে চাও, তার মনের কথা তুমি বলতে পারবে। কেননা কে কি নিয়ে এসছে, মানসিক কি নিয়ে এসছে, কি বলতে চাইছে, সেগুলো সব
তুমি বুঝতে পারবে, বলে দিতে পারবে। সুতরাং এই যে সুন্দর অবস্থাগুলো উপলব্ধি করাটা খুব সুন্দর, কিন্তু কতগুলো বিষয় থাকে, সময় না হলে ওগুলো ব্যবহার করা যায় না। সময় যখন আসে তখন সেগুলো ব্যবহার করতে হয়। গুরুর আদেশ নিয়ে এই কার্যগুলো করতে হয়। তুমি যে সিদ্ধিগুলো খরচা করবে সেগুলো গুরুর আদেশ বিনা কোনো সিদ্ধি খরচা করা যায় না। আর আদিষ্টরা গুরুর আদেশের বিষয় থাকে না, তিনি নিজেই বুঝতে পারেন কোনটা প্রয়োগ হবে কোনটা প্রয়োগ হবে না, এটা সুচারুরূপে তিনি জানেন। আর আমি যেগুলো বলছি, আবার বলছি, চারিদিকে ওই বঙ্গ থেকে এই বঙ্গ পর্যন্ত এবং অন্যান্য জায়গায় যত জায়গায় উৎসব হচ্ছে, এই মিলন উৎসব, সমস্ত জায়গায় পাপের কাজ হচ্ছে, কারণ উচ্চারণ করতে পারে না। একটি প্রথম কথা, উচ্চারণ করতে পারে না। এক, তারা গান করছে, আমি অনেকবার বলেছি, এই উচ্চারণ করতে পারে না, তারা গান করছে, তাহলে সেই উপাসনা পাপের কাজ হচ্ছে। কেননা শব্দ, প্রতিটা শব্দ আমাদের দেহের সঙ্গে যুক্ত, শব্দ দেহের সঙ্গে যুক্ত, সেগুলো সঠিকভাবে ব্যবহার যদি না করা হয় তাহলে আমাদের ভিতরে অষ্টপাশ ষড়রিপু আছে, সেগুলো ঠিক মতন বশীভূত হবে না, মানে বশীভূত হবেই না। শব্দ সুচারুরূপে করতে হয়। এর আগেও উপমা দিয়েছি, বারবার বলছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে সাকার উপাসনা নাই, গুরুদেব সাকার। সুতরাং পরমপিতার নিরাকার, পরমপিতার উপাসনায় কোন রকম সাকার ছবি মূর্তি সামনে রাখা যাবে না। ওই সময় ভাবাও যায় না গুরুদেব আমার সঙ্গে আছে, আমি পরমপিতার উপাসনা করছি, এটা ভাবলেও উপাসনা হবে না। সাকার ভাব রাখা যায় না। যে শব্দগুলো বলছি সেগুলো কোন রকম ভাবা যাবে না। যারা উপাসনার ভেতরে এগুলো ভণ্ডামি করে, যারা এগুলো বলে উন্নতি, মানে এর আগেও বলেছি আবার বলছি, যারা যারা এই ভণ্ডামিগুলো ধরবে তাদের লাইন দিয়ে তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে, কোন বইতে কিভাবে কি আছে। 7টা গুণে একত্ব লাভ না করলে, করার পরে তার আত্মাকর্ষণ শক্তি হয়, কিন্তু আত্মা চিনতে পারে না এবং অনুভূতিও হয় না। চেনা তো পরের কথা, আগে অনুভূতিও হয় না। তার মানে 7টা গুণে একত্ব লাভ করলেও তার আত্মা দেখার মতন ক্ষমতা তৈরি হয় না। সুতরাং আত্মাকে আকর্ষণ করবে কি করে? তোমার আত্মাকর্ষণের শক্তি তৈরি হয়েছে, এটা সত্য, বোঝা গেল, কিন্তু তুমি আত্মা চিনবে কি করে? চিনতে গেলে তো শক্তির প্রয়োজন, তাহলে সেইটা তো অনেক গুণের উন্নত হওয়া দরকার, কেননা তুমি তাকে চেনো না, তোমার কাছে তার কোনো পরিচয়পত্র নেই। তাহলে এগুলো জানানো হচ্ছে। এবং গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না। চারিদিকে অন্যান্য ছবি রেখে গুরু পূজা হয় এবং উপাসনা হয়, এগুলো পাপের কাজ। তারা চারিদিকে তাই করে যাচ্ছে এবং পাপ করে যাচ্ছে, দিনের পর দিন পাপ করে যাচ্ছে। সত্য ধর্মের উপাসনা প্রণালীর নিয়ম অনুযায়ী তারা উপাসনা করে না, ভিন্ন মাত্র করে না। প্রেমের উপাসনায় দিনের পর দিন পাপ হয়ে গেছে, প্রেমের উপাসনায় দিনের পর দিন পাপ হয়ে গেছে। তাহলে এদেরকে এই যে ধরিয়ে দেওয়ার মূল, ধরিয়ে দিতে পারছি কেন? লাইন ধরে ধরে, কেননা নীতি ঠিক রাখলে তুমিও সহজ এই যে সরলতা গুণ অর্জন করতে পারো। তোমরা যারা এগুলো শুনছো তারা সহজ এবং সরলতা গুণটি অর্জন করতে পারবে। তাহলে কি কি গুণ দরকার? সরলতা গুণ অর্জন করতে গেলে বাক্য ঠিক রাখতে হবে সত্যকে অবলম্বন করে,
তুমি মনে মনে যে চিন্তাটা করছো সেটাও সত্য অবলম্বন করতে হবে, এবং তুমি যে কার্য করছো সেটাও সত্য অবলম্বন করতে হবে। তারপর নীতি ঠিক রাখতে হবে, নিয়ম ঠিক রাখতে হবে, এবং শাস্ত্র জ্ঞান সম্পন্ন হতে হবে। তাহলে ওই লাইনগুলো ধরে ধরে তুমি তাদের মুখোশগুলো খুলতে পারবে, তারা কপটতা নিয়ে এসছে কিনা। কোনো কপট ব্যক্তি যদি আসে, তুমি যদি অভ্যাস করে সরলতা অর্জন করো, তাহলে তুমি তাকে ধরে ফেলবে, অনায়াসে মুখোশ খুলে দিতে পারবে। বারবার এখানে আসলে মুখোশ খুলে তাকে স্বীকার করানো হয়, এই জন্য প্রমাণ রাখা হয়। এখানে যারাই আসবে এখানে প্রমাণ রাখা হয়, সমস্ত রেকর্ডিং থাকে, সুতরাং তাদের মুখোশ বারবার খুলবো, পালিয়ে যাবে কোথায়? গুরুদেব তো শিখিয়ে দিয়েছে, এখন সত্যের কাজ চলছে, এবং সেই জন্য অডিও রেকর্ড থেকে শুরু করে ভিডিও রেকর্ড সমস্ত কিছু রাখা হবে, তার মুখোশ খোলা হবে। সে যে কত বড় নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি সকল পরিষ্কার করে দেখানো হবে। এই আমরা সত্যের সন্দিক্ষণে রয়েছি। সত্য এমন একটা জিনিস, গুরুদেবের সময় এইরকম হাতে হাতে সত্য ছিল না, এখন হাতে হাতে সত্য। মোবাইলটা সত্য, তো মোবাইলটা সত্য, মোবাইল ভেতরে, প্রতিটা মোবাইলের ভেতরে ক্যামেরা রয়েছে। এখন অন্যায় ফট করে ধরে ফেলা যায়, আগের অন্যায় ধরা যেত না। মুখে একটা কথা বলছে, পরে গিয়ে আবার বললো মিথ্যা কথা, সেটা তো আর এখন হচ্ছে পারে না। এখন যে আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রমাণ হয়ে যাচ্ছে, এখন ক্যামেরাকে প্রাধান্য করা হয়েছে, মানে প্রতিটা জায়গায় অপরাধীকে ধরতে সমর্থ হয়, কেননা সত্য আসছে, এসেছে বলে এই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। কেউ পাল্টাতে পারে না, কেননা সমস্ত কিছু অডিও থাকলেও সে তার গলা কিনা সেগুলো পরীক্ষা করে বের করে ফেলা যায়। সত্য অবলম্বন করতে গেলে তাহলে গবেষণা তোমাকে করতে হবে। তুমি সরল হতে চাও, তাহলে তোমাকে শাস্ত্র জ্ঞান সম্পন্ন হতে হবে, নীতি ঠিক রাখতে হবে, আদর্শ ঠিক রাখতে হবে, তাহলে তুমি সরল হতে পারবে। বিষয়গুলো একটু সবাইকে অনুরোধ করছি। আমি সত্যের কথা বলবো, সবার রাগ হবে এটা ঠিক, কাদের রাগ হয় আমি জানি। যারা মিথ্যাকে অবলম্বন করে রয়েছে তারা ভীতু কাপুরুষ, তারা ভীতু কাপুরুষ, তাই আসে না। আমার সার্টিফিকেট কিন্তু দেখিয়ে আসছি, 12 বছর ধরে সার্টিফিকেট গুলো দেখিয়ে আসছি। আমার যে সিদ্ধিগুলো খরচা করেছি সেগুলো আমার সার্টিফিকেট, সেগুলো প্রমাণ সহিত রয়েছে। তারা ভীতু কাপুরুষ, তারা আসে না। তারা যে নিকৃষ্ট পাপিষ্ট, তারা আসে না। তাদের মুখোশ খুলে যাবে, এটা বুঝে গেছে, এটা তারা বুঝে গেছে। তা আমরা যে কপটতা নিয়ে যাবো সেগুলো বুঝে যাবে, সেগুলো যদি ধরে ফেলে তাহলে আমাদের আধিপত্য থাকবে না। কেউ চায় না, সব ন্যাকামি করে যাচ্ছে, প্রতিটা জায়গায় ন্যাকামি করে যাচ্ছে ধর্মের নামে। এগুলো আমি জানাবো, বারবার জানাবো, যখনই আসবো তখনই জানাবো। তোমরা সত্যকে অবলম্বন করতে চাও, লাইন ধরে ধরে আমার কাছে আমাকে পরীক্ষা করতে আমি সবাইকে আহ্বান করছি, আপামর সবাইকে আহ্বান করছি, আমাকে যেন ওই লাইনগুলো ধরে ধরে পরীক্ষা করতে আসে। আমি আছি যখন খুশি, কিন্তু নিয়মের ভেতর দিয়েই তোমাকে চলতে হবে। যে নিয়ম বলেছে গুরুদেব, যে আদিষ্ট চিনতে গেলে কি কি উপাদান দিয়ে দেখতে হবে, কি কি গুণ দিয়ে দেখতে হবে, সেই গুণগুলো সামনে রেখেই তোমাদের চলতে হবে। ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিত অবস্থা লাভ করেছে কিনা সেটা দেখতে হবে, এবং শাস্ত্র জ্ঞান সঠিকভাবে ব্যাখ্যা করছে কিনা সেগুলো দেখতে হবে, এবং সত্য ধর্মের যে নিয়ম নীতি
সেটা ঠিক রেখে উপাসনা করছে কিনা। পঞ্চসময় উপাসনা উৎসবে একমাত্র এখানেই হয়, এখানেই 3 বার গুরু পূজা হয়। গুরুদেব নিত্যকর্মে লিখেছে, সারাদিন যত সময় উপাসনা করো না কেন, সারাদিন যত সময় উপাসনা করো না কেন, নিশীথ সময় মানে 12টাকে, রাত্রে 12টাকে মাঝখানে রেখে প্রশান্ত মনে 3 ঘন্টা উপাসনা করা আবশ্যক। তাহলে উৎসব ক্ষেত্র শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রে নৈশ উপাসনা হয় না কেন? আমার কাছে প্রশ্ন। এক তো নিরাকারের উপাসনা করে না, গুরুদেবের ছবিটি রাখে এবং অন্যান্য ছবি রেখে পরমপিতার উপাসনা, নিরাকারের উপাসনা করে, পাপ করছে। উপাসনা প্রণালী অনুযায়ী তারা উপাসনা করে না, পাপ করছে। প্রেমের উপাসনা এরা করতে পারে না, এরা পাপ করছে। গুরু ভিন্ন, এরা নীতি একদম এদের ভেতরে আদর্শ কিচ্ছু নেই। অজ্ঞান মূর্খের মতন এরা দিনের পর দিন কাজ করে যাচ্ছে। সবাই মিলে একজোট হয়ে যদি আমার কাছ থেকে কেউ যদি লিখিতভাবে কোর্ট পেপারে সই করে লিখিতভাবে যদি পরীক্ষা করতে আসে, আমি তাও রাজি আছি। কিন্তু তোমরা নোংরামি যদি করো, তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে। বারবার বলছি, মুখোশ খুলছি এবং আরো খুলবো। যেই আসবে তার মুখোশ খুলবো। তোমরা নিয়ম মাফিক এসে কার্য করো, আমি লিখিতভাবে কথা দিয়ে কার্য করব। সবাইকে আহ্বান করছি। আর তোমরা সাবধান থেকো। তোমরা যে কপটতার ভিতরে রয়েছো, তোমরা সেগুলো মাথায় রেখো। সেগুলো কিন্তু বারবার খোলা হবে, আর খোলাও হচ্ছে প্রতিটা মুহূর্তে। বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার, কেননা বহুদিন সহ্য করেছি, বহুদিন ধৈর্য ধরে এই জায়গায় এসছি। কেননা আগে এভাবে নানানভাবে বলেছি, কিন্তু তাদের কার্য তারা করে যাচ্ছে, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে। কিন্তু তোমরা তো একটু পড়াশোনা করেছো, তোমরা একটু অন্তত বই পড়েছো, তো তোমাদের আদর্শ কোথায়? তোমরা যে পড়াশোনাটা করেছো সেই আদর্শটা কোথায়? তোমরা কেন তোমরা বিচার করবে না? বই ধরে লাইন ধরে তাদেরকে চেপে ধরবে না কেন? কিসের পড়াশোনা করেছো? কেন তাদেরকে চেপে ধরবে না কেন? লাইনটা ধরে ধরে ছুটে চলে আসো না কেন? আমরা একসঙ্গে সবার মুখোশ খুলবো। যারা সত্যকে ভালোবাসো একসঙ্গে আসো, আমি সবার মুখোশ খুলবো। দেখো না মুখোশ খুলছি। যে যে ভণ্ডামি করেছে, গুরুদেব বলছে এত কাল যাবত, ওই যে প্রথম থেকে এই অবধি যা যা হয়েছে এত কাল যাবত, আত্মাকর্ষণের নামে যা হয়েছে সবই হচ্ছে ভ্রান্ত, মানে মিথ্যা। পৃথিবীতে এত কাল ধরে যে সব আত্মাকর্ষণ হয়েছে সবই হচ্ছে ভ্রান্ত, অর্থাৎ মিথ্যা। প্রমাণ করে দিয়েছে। তোমার কাছে কিন্তু কোনো কিছু নেই, সার্টিফিকেট নেই। এই দেবতা এরকম দেখতে, তার পরিচয়পত্র তোমার কাছে নেই। সুতরাং তুমি তাকে চিনবে কি করে? চারিদিকে মাথাটাকে বাজার বানিয়ে ফেলেছে, মাথাটাকে বাজার বানিয়ে ফেলেছে। সুতরাং
তোমরা একটু পড়াশোনা করেছো না? একটু লাইন ধরে একটু এইগুলো কেন চেপে ধরছো না বলে আজকের মতন এখনের মতন সমাপ্ত করলাম।